অ্যাপলের আইফোন 14 প্রো সিরিজের ডাইনামিক আইল্যান্ডের মাধ্যমে অ্যাপল মার্কেট কাঁপিয়েছিল এবং এখনও কাঁপাচ্ছে। তো তার জন্য Xiaomi এবার তাদের ডাইনামিক আইল্যান্ড যুক্ত Xiaomi 13 লাইট ফোনটাকে নিয়ে আসছে, যেখানে কিনা অ্যাপলের আইফোন 14 সিরিজের মতোই ডাইনামিক আইল্যান্ডের সুবিধা তো পাওয়া যাবেই, তার পাশাপাশি ফ্রন্টে থাকছে কার্ভ এজের অ্যামোলেড ডিসপ্লের পাশাপাশি 32 মেগাপিক্সেলের দুইটা ক্যামেরা। তাছাড়া 12 জিবি ফিজিক্যাল র্যাম, 18 জিবি ভার্চুয়াল র্যাম সহ আর কি পাওয়া যাবে মারাত্মক লেভেলের এই প্রিমিয়াম স্মার্টফোনে এবং কেমন প্রাইসে আমরা পাবো এই ফোনটা সেটা জানার জন্য সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখতেই থাকুন। Xiaomiর নাম্বার সিরিজটা সবসময় ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোন নিয়ে আসে, তবে দামটা কিছুটা বেশি পড়ে যায়, কিন্তু তাদের লাইট ভার্সনগুলো মিড বাজেট ক্যাটাগরিতে আমাদেরকে সব সময় ভালো কিছু অফার করে। যেমন Xiaomi 13 লাইট ফোনটাতে অ্যালুমিনিয়ামের ফ্রেম থাকবে, তার সাথে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন পাওয়া যাবে ফ্রন্ট এবং ব্যাকে, যেটা কিনা বাজেট থেকে মিড বাজেট ক্যাটাগরির স্মার্টফোনে অন্য কোনো ব্র্যান্ড কখনই দিতে পারবে না। আর এই ফোনটার সামনে পাওয়া যাবে সুপার অ্যামোলেড প্যানেলের কার্ভ ডিসপ্লে, আর এই কার্ভ ডিসপ্লেতে 1 বিলিয়ন কালার সাপোর্টেড, ডলবি ভিশন, HDR10+ সহ 120 Hz এর মাখনের মতো রিফ্রেশ রেটকে আপনারা মিস করবেন না। সো গাইস, এখানে 6.55 ইঞ্চির একটি মোটামুটি কম্প্যাক্ট সাইজের ডিসপ্লেকে ইউজ করতে যাচ্ছে Xiaomi এখানে, আর এই ফোনটার থিকনেসও খুব কম হবে, মাত্র 7.2 mm। তো ভিভো আর ওপোর মতো পাতলা স্মার্টফোনই বলা চলে Xiaomi 13 লাইটকে। আর এই ফোনটা 171 গ্রাম ওজনের সাথে আসবে, তো এক হাতে ইউজ করতে কোনো প্যারাই খেতে হবে না। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13 এবং MIUI 14 কে পাওয়া যাবে এই ফোনটায়। এর সফটওয়্যার এক্সপিরিয়েন্স একদম বাগ ফ্রি আর অ্যাড ফ্রি হবে এমনটাই ধারণা করা যায়। তাছাড়া মাখনের মতো সফটওয়্যার এক্সপিরিয়েন্স দিতে আইফোনকে অনেকটাই অনুসরণ করেছে Xiaomi। এবার MIUI 14 এ তেমন নতুন কোনো ফিচারকে অ্যাড না করা হলেও পুরনো ফিচারগুলো থেকে প্রবলেমগুলোকে সরিয়ে ফেলা হয়েছে। আর এই ফোনটার সবচেয়ে বড় হাইলাইটিং ফিচার হচ্ছে গিয়ে অ্যাপল আইফোন 14 প্রো সিরিজের মতো ডাইনামিক আইল্যান্ড, যেখানে কিনা অনেকগুলো সফটওয়্যারের সাপোর্ট পাওয়া যাবে, মানে বিভিন্ন অ্যাপের সাপোর্ট পাওয়া যাবে। অ্যাপলের ডাইনামিক আইল্যান্ডের মতোই এখান থেকে মিউজিক পজ এবং প্লে করা পসিবল, ম্যাপের নেভিগেশন দেখা পসিবল, এছাড়া আরও বেশ কিছু কাস্টমাইজ করা ফিচার পাওয়া যাবে এই ডাইনামিক আইল্যান্ডে। তবে অ্যাপলের মতো ফেস আইডিকে ইউজ না করে Xiaomi 32 মেগাপিক্সেলের দুইটা ক্যামেরা সেন্সরকে ইউজ করেছে তাদের Xiaomi 13 লাইট ফোনটায়। এখানে একটা আল্ট্রাওয়াইড ক্যামেরা থাকবে, তার পাশাপাশি একটা নর্মাল ক্যামেরা সেন্সর তো পাওয়াই যাবে। আর টেকনোর স্মার্টফোনের মতো এই ফোনটার ফ্রন্টে এলইডি ফ্ল্যাশকে ইউজ করেছে Xiaomi। সো রাতের বেলাও একদম ঝকঝকে ছবিগুলো যে কেউ তুলতে পারবে, মানে সেলফিগুলো যে কেউ তুলতে পারবে। এই ফোনটার পেছনে 50 মেগাপিক্সেলের ওআইএস যুক্ত ক্যামেরা সেটআপ থাকছে, 20 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড আর নামে মাত্র 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা সেন্সরকে ইউজ করবে Xiaomi। এই স্মার্টফোনটার ব্যাক ক্যামেরা দ্বারা 4K তে আর ফ্রন্ট ক্যামেরার দ্বারা ফুল HD রেজলিউশনে ইজিলি ভিডিও করা পসিবল, থাকবে ওআইএস আর ইআইএস এর সাপোর্ট। তাই এক কথায় বলতে গেলে মিড বাজেট ক্যাটাগরিতে সবচেয়ে বেস্ট ক্যামেরা এক্সপিরিয়েন্সের সাথেই আসতে পারে Xiaomi 13 লাইট স্মার্টফোনটা। এই 13 লাইট স্মার্টফোনে ইউজ করা হবে 8GB 12GB র্যাম, তার সাথে 16 থেকে 18GB পর্যন্ত আপনারা ভার্চুয়ালি র্যামকে ইনক্রিজ করতে পারবেন। এছাড়া 128GB 256GB আর 512GBর ইন্টারনাল মেমোরির সাথেই আসবে Xiaomi 13 লাইট ফোনটি। এখানে UFS 3.1 এর ফাস্টেস্ট মেমোরিকে ইউজ করবে Xiaomi। তবে হ্যাঁ, কোনো এসডি কার্ডকে আপনারা ইউজ করতে পারবেন না। দুইটা 5G সিমকে ইজিলি ইউজ করা পসিবল হবে 13 লাইট ফোনটায়। আর পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য এই ফোনটাতে 4500 mAh এর ব্যাটারি থাকছে, যেখানে কিনা 66 ওয়াটের চার্জিং স্পিডকে পাওয়া যাবে। তো এই ডিভাইসটা শুধুমাত্র 40 মিনিটে ফুললি চার্জ করতে পারবে যে কেউ। আর খুব পাতলা হওয়ার কারণে শুধুমাত্র 4500 mAh এর ব্যাটারিকে ইউজ করেছে Xiaomi এখানে। তবে ডার্ক মোডে ইউজ করলে খুব ভালো অপটিমাইজেশনের মাধ্যমে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ দিয়ে দেবে Xiaomi লাইট স্মার্টফোনটা। আর গাইস, সর্বশেষে চিপসের সম্পর্কে বললে স্ন্যাপড্রাগনের 7 Gen 1, যেটা কিনা শুধুমাত্র 4 ন্যানোমিটার আর্কিটেকচারের তৈরি করা একটি পাওয়ারফুল চিপসেট, সেটাই থাকছে এবার Xiaomi 13 লাইট ফোনটায়। এর আগে স্ন্যাপড্রাগন 888 চিপসেটটা যেমন পাওয়ারফুল ছিল, ঠিক তেমনই মানে তার আশেপাশেই
পারফরমেন্স দিয়ে দেবে এই 7 Gen 1 চিপসেটটি। আর এর সর্বোচ্চ ক্লক স্পিড 2.4 GHz। গেমিংয়ের ক্ষেত্রে যে কোনো অ্যান্ড্রয়েড জগতের যে কোনো হাই গ্রাফিক্সের গেম এই ফোনটা দ্বারা নিমিষেই প্লে করা পসিবল। আর মিডিয়াম গ্রাফিক্সের গেমগুলো যেমন পাবজি, ফ্রি ফায়ার এই সকল গেমগুলো সর্বোচ্চ সেটিংসে রেখে 60 FPS এ ইজিলি প্লে করতে পারবে যে কোনো কাজ, সেটা ভিডিও এডিটিং হোক অথবা হেভিলি ফোনকে ইউজ করা হোক, সবগুলো কাজ একদম ল্যাগ ফ্রি ভাবে করা যাবে এই ফোনটা দ্বারা 1 থেকে 1.5 বছর। তাছাড়া এয়ার ব্লাস্টার, ডুয়াল স্টোরেজ স্পিকার, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ সকল প্রয়োজনীয় জিনিসপত্রই থাকছে এই ফোনটায়। সো বন্ধুরা, এই স্মার্টফোনটা আগামী মাসেই আমরা ইউরোপের মার্কেটে ইজিলি পেয়ে যাব। তারপরে হয়তো 2 থেকে 3 মাস সময় নিয়ে এই ফোনটা ইন্ডিয়া সহ বাংলাদেশের মার্কেট কাঁপাবে 30 থেকে 35,000 টাকার আশেপাশে। সো যারা কিনা Xiaomi 13 সিরিজের স্মার্টফোন 60 থেকে 1 লক্ষ টাকা খরচ করে কিনতে পারেন না অথবা আইফোনের একটা এক্সপিরিয়েন্স কম দামে পেতে চান, তাদের জন্যই এই ফোনটা। তবে এখন এই মুহূর্তে 15 থেকে 25,000 টাকার সেরা ফোনগুলো সম্পর্কে জানতে ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন। ধন্যবাদ।